দুপুর বেলা আমারে ধমক দেয়, রাতের বেলা আমারে ধমক দেয়। এই স্বামী আমার, এই মা তোমার বিন্দু মাত্র পরিমাণ উপকার চায় না, তোমার ভালো চায় না। সন্তান ও বিবির মায়ার মধ্যে পড়ে গেল। ফজরের নামাজের পরে এই ঠান্ডা পানি দিয়া মা এত সুন্দর করে সন্তানের জন্য পিঠা পুলি বানায় বারবার ছেলেরা ডাক দেয়, ছেলেরে আমার দরবারে আয় না। কিন্তু কপাল পোড়া সন্তান মায়ের ডাকে বিন্দু মাত্র পরিমাণ সাড়া দেয় না। দুপুর হয়ে গেল, একটা বারো মারে আম্মা বলে ডাকে না। রাত হয়ে গেল, মারে মা বলে ডাক দেয় না। হঠাৎ করে এমন হয়ে গেল, রাত 12টার পরে মা যখন বিছানার মধ্যে ঘুমায়া গেল, মা ঘুম থেকে জেগে চোখের পানি ফালায়া 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 বিন বিনায় গুনায় গুনায় কান্না করে। পাশে স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার, চোখের পানি ফালায়া কেন তুমি কান্না করো? এ গভীর রাতে কেন তুমি ঘুম থেকে জেগে গেলা, আমার জানাও না? মা ডেকে বলে, স্বামী আমার, যেই ছেলেটারে 25 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম, এত মায়া করে তারে বড় করলাম, আমি মা তারে 10টি মাস গর্ভে নিলাম। দুনিয়াতে আসার সময় আমি মা তার জন্য বালতি বড় রক্ত জমিনের মধ্যে ঝরাইলাম। একটা বারের জন্য আমি সন্তানটারে দুনিয়াতে আসতে গেলে কষ্ট পাবে, কষ্ট বেঁধে দেই নাই। যেই সন্তানের জন্য আমি মা, যখন সে আমার গর্ভের ভিতরে, আমি ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে পারি নাই, বাম কাঁধ থেকে আমি ডান কাঁধের মধ্যে যেতে পারলাম না। আমার সন্তানের বড় কষ্ট হয়ে যাবে। ওই সন্তানের মায়া আমি মা কত পরিমাণে কষ্ট করলাম স্বামী আমার। কিন্তু কেমন জানি হয়ে গেল, সে শহর থেকে আসার পরে আমি মায়ের মা বলে ডাক দেয় না। আমি মা কি তার কাছে টাকা চাই, নাকি বাড়ি চাই, নাকি গাড়ি চাই? কিচ্ছু চাই না। আমি মা, আমার একটা বার আম্মা বলে যদি ডাক দেয়, আমার মনে হয় আমার জীবনের সব পাওয়া এই মায়ের ডাকের মধ্যে আছে। ও বড়ইয়ের যুবক, তোমার মা তোমার দরবারে টাকা চায় না। একটু যদি তুমি মায়ের মুখটা ভুইরা যদি আম্মা বলে ডাক দাও, মায়ের জীবনটা বড় ধন্য হয়ে যায়। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে, হবে। যেদিন হারাইবে ওদিন টের বাবা। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে, এটা বাস্তবতার ঘটনা, আমি প্রায় জায়গায় গেলে বলি। গত 3 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা। মাদ্রাসার বয়ানে আমি প্রথম বক্তা, আমি বয়ান করব। আমার বয়ানের মধ্যে উঠানোর আগে সভাপতি সাহেব মাইকটা নিয়ে বলতে লাগলেন। মাদ্রাসার সব ব্যাপারে বলার পরে একটা পর্যায়ে সভাপতি বলতে লাগলো, হুজুর 5 জন ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাইবেন, এরা হাফেজে কোরআন হয়ে গেল। এদের মধ্যে 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হোক, তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া রবের দরবারে একটু দোয়া কইরা দিবেন। এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া গড়ায়া গড়ায়া টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তো বড় অবাক হয়ে গেলাম, কেন সভাপতি হঠাৎ করে ওই ছেলের কথা বলার পরে চোখের পানি ফেলায় কান্না করে। সভাপতির কথা যখন শেষ, আমি সঙ্গে সঙ্গে পাগড়ি ঘুরাইতে লাগলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 4 জনের মাথার মধ্যে পাগড়ি পরাইলাম, সবার মুখের মধ্যে হাসি। আর আমারে বলতে লাগলো, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ একজন ভালো আলেম আমারে বানায় দেয়। কিন্তু 5 নাম্বার যেই ছেলেটার মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইয়া দিব, ওই ছেলেটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, এমন একটা ভাব তার চেহারার মধ্যে দেখা যায়। আমি তার ডেকে বললাম, ও ছেলে, তুমি আমারে জানাও, আজকে তোমার জন্য একটা মহান দিন। 30 পারা কোরআন তুমি তোমার সিনার মধ্যে ঢুকাইলা, কেন তুমি হাসো না? কেন আমার দরবার থেকে দোয়া নেও না?
ওই ছোট্ট বাচ্চা আমারে জানায় দে, হুজুর আমি কার জন্য দোয়া নিব? কারণ আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে আমি পাই না, আমার মায়েরে আমি পাবো না। আমার সব বন্ধু বান্ধবেরা এরা বাড়িতে যাওয়ার পরে এদের মা এদের বুকের মধ্যে টাই না, কপালের মধ্যে সুন্দর করে এদের চুমু দিয়ে দিবে, নাকের মধ্যে চুমু দিবে, গালে চুমু খেয়ে যাবে। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি আজকে পাগড়ি নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি বিন্দু মাত্র পরিমাণ আমি পাবো না। হুজুর আমি মাদ্রাসার মধ্যে পড়ে থাকি, কত কষ্ট, আমার বাবা কত কষ্ট করে 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 আমারে মাদ্রাসায় পড়ায়। একটা গরিব ঘরের সন্তান আমি, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমি বাড়ির মধ্যে যাই না, কারণ আমি বাড়িতে গেলে তো আমার মায়ের আদর আমি পাবো না, আমার মারে আমি বিন্দু মাত্র পরিমাণ মা বলে ডাকতে পারবো না। এজন্য এই চিন্তায় আমি পড়ে গেলাম, মাদ্রাসার কিনারার মধ্যে আমি শুয়ে শুয়ে আমার জিন্দেগিটা আমি পার করে দিলাম। আজকে সারা দিন লাগাইয়া আমি চেষ্টা করলাম আমার মুখের মধ্যে একটা হাসি আনার জন্য, কারণ আমি পারি না, কারণ আমার মা নাই। আমি মার জন্য আমার মনটা কাঁদে। হুজুর আমার বয়ানের শেষে একটু মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাব, একটু মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যদি একটু দোয়া করে দিতে পারি, আমার মনে হয় আল্লাহ আমার মায়ের কবরটারে জান্নাত বানায় দিব। আমি বয়ান শেষ করলাম, আমি এরপরে বললাম চলো না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে কবরের পাশে দাঁড়ায়া যাই, তোমার মায়ের কবরের পাশে আমি গিয়া দাঁড়ায়া তোমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেই। আমি তাকে নিয়ে গেলাম, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, এরপরে আমি তারে বললাম, এই ছেলে তুমি যে এই কবরের পাশে দাঁড়াইলা, আজকে 30 পারা কোরআন সদ্য তুমি হাফেজ হয়ে গেলা তোমার মায়ের জন্য, তুমি দোয়া করো বা আমার বিন্দু মাত্র পরিমাণ দোয়া করার প্রয়োজন নাই, কারণ একটা সন্তান যদি তার মায়ের জন্য চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার শতবার করে বলতে পারি, ওই মায়ের কবর জাহান্নামের গর্ত হলেও আমার মাওলা মায়া কইরা জান্নাত বানায়া দিতে পারি। আমি তারে বললাম আমি দোয়া দিব না, দোয়ার মধ্যে তোমার মায়ের জন্য তুমি দোয়া করে দাও। সঙ্গে সঙ্গে একটা কথা বলতে দেরি, দ্বিতীয়বার আর বলা লাগে নাই, সদ্য কোরআনের হাফেজটা মুনাজাত ধরে আমার রবের দরবারে আবদার জানে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমার মা আমারে কত কষ্ট করে বড় করেছেন, আজকে আমার মা দুনিয়ার মধ্যে থাকলে আমার মায়ের মনটা কত পরিমাণে বড় হয়ে যেত, কিন্তু আমার মা দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেল। আমার কাছে কি যেন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মায়ের দরবারে মারে ডাক দেয়, মা গো একটু এসে দেখো না তোমার ছেলেটা আজকে 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে, আল্লাহ তার সম্মান, আল্লাহ তার ইজ্জতটা এত পরিমাণে বাড়ায় দিয়েছে গো মা, তোমার নাকি মনে বড় আশা ছিল, তুমি যখন আমারে গর্বের মধ্যে নিয়ে আমারে বড় করতে লাগলো, ওই সময় নাকি তুমি বারবার আমার বাবার দরবারে বললো, ও স্বামী আমার একটা সন্তান যদি আমার আল্লাহ দেয় মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন, হাফেজ বানাবেন। ও মা আজকে তোমার স্বামীও তোমার আশা পূরণ করলো, তোমার সন্তানটাও তোমার আশাটা পরিপূর্ণ পূরণ করে নিল, কিন্তু কপাল বড় খারাপ, আমি এখন তোমারেও পাবো না, তোমারে না পাইলে আমার মধুমাত্র পরিমাণ শান্তি লাগে না। ও যুবকেরা, যেদিন তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন মায়ের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায়, কবরের পাশে গিয়া দাঁড়ায় কানলেও মা জীবনে আসবে না। এই জন্য থাকতে দাম দাও, থাকতে পরিপূর্ণ মায়ের কদর করি ওরে বাবা, থাকতে এদের থেকে দোয়া নিয়ে আগে যাও, কারণ দুনিয়ার সমস্ত বুলেট গুলো মিস হয়ে যেতে পারে। আল্লাহ পাকের নবী সুন্দর করে জানায়া দিল, মা বাবার দোয়া জীবনেও জীবনেও ফিরবে না, বুলেট মিস এটা মিস হতে পারে না, ঠিক কিনা? থাকতে দাম দেওয়া লাগবে, থাকতে কদর করা লাগবে, এরপরে চোখের পানি ফেলে কানলেও মায়ে কি কবর থেকে উঠে আইসা দোয়া দিতে পারবে? কথা বলেন, পারবে? জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানলেও মা আসবে না। ও বানিয়া জগের যুবকেরা, থাকতে মায়ের কদর দাও। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুমি আমার শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মায়ান নবীর দরবারে সাহাবী গেলেন, যা বলে পয়গম্বর মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার দরবারে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আমার মায়ান নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলে, ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বলে, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। এরপরে আবার সাহাবী আমার মায়ান নবীরে জানায় দেয়, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার মায়ান নবী বলে, ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। এরপরে সাহাবী বলে, পয়গম্বর এরপরে কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। তিনবার মায়ের কথা বললেন নবী, তিনবারের পরে একবার বাবার কথা বললেন, তিনবার কেন আমার নবী মায়ের কথা বললেন?
মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেন, মা যেই পরিমাণ 3টা বড় বড় কষ্ট করে ওটা বাবা সন্তানের জন্য করে না। গর্ভের মধ্যে নিয়ে 10টি মাস মা যে গর্ভে নিয়ে কষ্ট করে বাবাই করে না। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত বাবায় জড়ায় না, মা তো জড়ায়। নবী বলে জন্য 2 নম্বরে মায়ের কথা বললাম। 3 নম্বরে কেন মায়ের কথা আমার নবী বললেন, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তো মা করায়, বাপে করায় না। এই জন্য নবী বলেন 3 বার তোমার মায়ের কথা বললাম। তবে এটা মনে করিও না মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সাথে দুর্ব্যবহার করব। বাবার কথা নবী 4 নম্বরে বললেন, মনে রাখবা এই 2 জনই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মায়ার নবী বলেন, সাহাবী নবীর দরবারে গেলেন, নবী আমার মা বাবার প্রতি আমার কোনো হক আসেনি। আমার নবী জানায়া দিলেন কোনো হকের ব্যাপারে নবী বললেন না। নবী বললেন, হুমা জান্নাতু ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কত বড় ইমাম তুমি হয়েছো, কিন্তু মায়ের থেকে যদি তুমি দোয়া নিয়ে যদি আগে যেতে না পারো রে বাপ, তাহলে ধ্বংস তোমার কপালে। ইমাম হয়ে লাভ নাই, বক্তা হয়ে লাভ নাই, খতিব হয়ে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। মায়ার নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া প্রথম সিঁড়ির মধ্যে নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, কেন নবী 3টা সিঁড়ির মধ্যে জোরে জোরে আমিন বললেন? জীবনে কোনোদিন আমার নবীরে এভাবে আমিন বলতে দেখলাম না, কেন আমার নবী আমিন বললেন? সাহাবায়ে কেরাম বলে, নবী আমার কেন প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন? নবী বললেন, সাহাবায়ে কেরাম, জিবরাইল আমার দরবারে কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, আসে ঠিকই আমি দেখি, তোমরা দেখো না। জিবরাইল আমার দরবারে আসছেন, আমার এসে সঙ্গে সঙ্গে আমারে জানায়া দিল, নবী আমার যারা রমজান পাইয়া নিজের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করাইতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। এটা বলার পরে আমি জিবরাইলের সাথে মিলায়া জোরে আমিন বললাম। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম জানো সাহাবায়ে কেরামেরা? জিবরাইল আমারে বললেন, ও পয়গম্বর, আপনার নাম শোনার পরে যারা কৃপণতা করে, নিজেরে বকিল বানায়, নাম শোনার পরে দুরূদ পড়ে না, ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী বলে আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বললাম। তৃতীয় সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম ও সাহাবায়ে কেরাম? জিবরাইল আমারে বলল, পয়গম্বর, আপনার উম্মতেরা এদের বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা পাওয়ার পরেও যদি এদেরকে সন্তুষ্ট কইরা কবরের মধ্যে পাঠাইতে না পারে, বৃদ্ধ বাবা পাইল, বৃদ্ধা মা পাইয়া এদের থেকে দোয়া নিয়ে নিজের জীবনটারে যারা ধন্য বানাইতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। নবী কয় আমি দেরি করি নাই, আমি জুড়ে জুড়ে পড়লাম আমি। এই জন্য কি বোঝা গেল? আপনার ঘরের ভিতরে আপনার বৃদ্ধ বাবা, এই বাবাকে এমন ভাবে খেদমত কইরা কবরের মধ্যে বাবারে পাঠানো লাগবে যাতে বাবার মনটা শান্তি হয়ে যায়, যাতে একটা রুহানি দোয়া বাবায় কবরে যাওয়ার পরে আপনি কায়েম দায়েমান যাতে করে আপনি পেয়ে যান, এমন আচরণ করেন রে বাপ, যেই আচরণ করলে লাভ এবং ফায়দা। কারণ এরা দোয়া করলে কত পরিমাণে লাভ হয়ে যায়। আব্দুর রহমান সুদাইসির ঘটনা শুনলে টের পাওয়া যায়। বাইজিদ বুস্তামির ঘটনা পড়ো, মায়ের দোয়ায় ওলি। সুবহানাল্লাহ পড়ে না? কার দোয়ায়? কার দোয়ায়?
মায়ের দোয়া বই না।